হ্যালো বন্ধুরা, বর্তমান যুগে আমাদের আর্থিক অবস্থা এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে ধনী ব্যক্তিরা আরও বেশি করে ধনী হচ্ছে আর গরিব মানুষ আরও গরিব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে ভিক্ষুকেরা রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে। দেশের প্রায় চার কোনায় বা রাস্তাঘাটে আপনি প্রায়শই ভিক্ষা চেয়ে ভিক্ষুকদেরকে অনেক সময় দেখেছেন বা আপনার চোখে পড়েছে, যাদেরকে আমরা দয়া করে কিছু টাকা দান করি বা কখনো ধিক্কার করে চলে যেতে বলি। আমাদের সরকারের একটা রিপোর্ট অনুযায়ী পুরো দেশটিতে প্রায় 2 লক্ষ ভিক্ষুক রয়েছে। তবে আমার বিশ্বাস যে এই হিসাবটি এর থেকেও আরো বেশি হবে। আপনার বিশ্বাস হবে না, কিন্তু এদের মধ্যে থেকে প্রায় 80,000 ভিখারিরা ভালো শিক্ষিত, তারা ভালো ইংলিশে কথা বলতে পারে। কখনো কখনো তো আপনিও তাদের মতন ইংলিশে টক করতে পারবেন না। You satisfied with I'm me? fully satisfied. Yes, absolutely. Like this. I just want to You ask very some pleasant long questions. skill expert. আসলে কেন তারা নিরুপায় হয়ে ভিক্ষাবৃত্তির দিকে যাচ্ছে? রিসেন্টলি এমন অনেকগুলো ভিখারিকে পাওয়া গেছে যারা কোটিপতি, ভালো সুযোগ সুবিধা সম্পন্ন, কোটি টাকার মালিক। তারা হয়তো এ কারণেই অনেকে কাজ করা পরিবর্তে ভিখারি সেজে টাকা কামানো অনেক বেশি সহজ মনে করে এবং টাকা পয়সা পায় বিধায় তারা আলাদা আলাদা নকল বিকলাঙ্গ শরীর তৈরি করে এবং অ্যাক্টিং করে। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই এমন কিছু ভিখারির সাথে পরিচয় করাতে। এর আগের পর্বটি যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নকল ভিখারিদের এটি পার্ট 2 পর্ব। তো চলুন দেখে নেই এই সকল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অভিনেতা ফকিরদের। নতুন ভিউয়াররা জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এই পর্বে আমাদের এই ভিক্ষুক সাহেব হাই রোডে ভিক্ষা করেন, কিন্তু সেখানে থাকা পুলিশ ভিক্ষুকটির উপরে সন্দেহ করতে শুরু করলো। আর যখন ভিক্ষুককে তার গদি থেকে সরে যেতে বলা হয়, তখন সে কোনো মতেই সেখান থেকে উঠতে চাইছিল না এবং ক্রমশ নাটক করে যাচ্ছিল। যখন দুটি পুলিশ মিলিত হয়ে তাকে তাড়ানোর জন্য ধমক দিতে থাকে, তখন সে ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে যায়। আর দেখার পর তো মনেই হচ্ছিল আসলে তার কোনো কিছুই হয়নি। সে ভিক্ষার সময় সে অভিনয় করছিল, অভিনয় করে সে ভিক্ষাবৃত্তি শুরু করে। অসুস্থতার ভান করে অভিনয় করে সে ভিক্ষা করছিল এবং এরই মাঝে এক ফাঁকে সেখান থেকে সে পালিয়ে যায়। এখানে আরো একটি ভিক্ষুক রয়েছে যে রোডের উপরে ভিক্ষা করে, আর কিছু ট্রাক ড্রাইভার তার উপরে সন্দেহ করে। আর সেই ভিক্ষুকের গুপ্ত তথ্যটা ফাঁস করার জন্য তারা একটি ভিডিও শুট করে। যখন পরের দিন সেই ভিক্ষুকটা ভিক্ষা করতে এসেছিল এবং সকলেই তখন ধমক দেওয়া শুরু করলো এবং তাকে তার পা দেখাতে বলে। এরপর যে দৃশ্যটি দেখা যায় সেটা দেখে সকলেই চমকে উঠলো। এই ভিখারিটি তার পা বেঁধে পঙ্গু হওয়ার নাটক করছিল। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমাদের এবারের ভিক্ষুকটি আমেরিকার রাস্তায় ভিক্ষা করা একজন বয়স্ক মহিলা। সরি, তাকে বয়স্ক বলাটা কিন্তু সম্পূর্ণই ভুল হবে। তবে এ বিষয়ে আর্গুমেন্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়াটাই ভালো হবে। দেখতে থাকুন, চমকে যাবেন। এই মহিলা মন্তব্য করেছিল তার ব্যাকবোনে ফ্র্যাকচার থাকার কারণে সে লাঠি ছাড়া হাঁটতে পারে না, অর্থাৎ সে লাঠি ছাড়া কোনো রকমের কাজ করতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। আর যদি তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট না হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর কিছু রিপোর্টার ছিল যারা তার উপরে নজর রেখেছিল। এই মহিলাটি নিউ ইয়র্কের রাস্তায় ভিক্ষা করত। মহিলাটি বড় বড় ব্র্যান্ডেড শপ এবং শপিং মহলের সামনে সে ভিক্ষা করত, যেখানে ধনী ব্যক্তিরা আসা যাওয়া করত এবং খুব অল্প সময়ে মহিলার ভিক্ষার পাত্রটি টাকা দিয়ে ভরে যেত। এইভাবে ভিক্ষা করে সে প্রায় প্রতিদিনই $100 উপরে সে ভিক্ষা করত, অর্থাৎ প্রতিদিন 7 থেকে 8,000 টাকা বা তারও বেশি সে ইনকাম করত। কিন্তু একদিন কিছু নিউজ রিপোর্টার তাকে ফলো করলো। তারা দেখতে পায় যে সে কিছু দূর যাওয়ার পর একটি গাড়ির মধ্যে সে উঠে পড়ে, কিন্তু গাড়িটি কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে যে মহিলাটি নামে সে সুস্থ সবল একটি ইয়াং মেয়ে। এখন হয়তো আপনাকে আর বেশি কিছু বলতে হবে না, কারণ এতক্ষণে আপনি হয়তো সবকিছুই বুঝে গিয়েছেন। এই মহিলা প্রত্যেক দিন গাড়ি করে ভিক্ষা করতে যায় এবং রাত্রে সাধারণ মানুষের মতোই সে গাড়ি করে বাড়ি ফিরে। এখন আমরা যে ভিডিওটা আপনাকে দেখাতে যাচ্ছি সেটার পেছনের সত্যটা জানার পর আপনি সত্যিই অবাক হবেন। এই ভিডিওটিতে 2টি নিষ্পাপ এতিম বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, যেখানে একটি ব্যক্তি এই 2 জনের সাথে কথা বলছে। সে তাদেরকে কিছু প্রশ্ন করছিল। যেমনটা বলা হচ্ছিল যে এই বাচ্চাটা যেটা দেখা যাচ্ছে যে হুইল চেয়ারের বাচ্চাটা এতিম এবং তার হার্টের মধ্যে একটি ফুটা আছে। বিভিন্ন কথা বলার পর জানতে পারা গেল যে দৈনিক 200 টাকার দিন হিসেবে সে ভিক্ষা করছে। পড়ালেখার মুহূর্তে যেখানে তারা স্কুলে যাবে সেখানে তারা ভিক্ষাবৃত্তি করা মাফিয়াদের হাতে জব্দ হয়েছে। হুইল চেয়ারে বসা বাচ্চাটিকে গলা বেঁকা করে ঘন্টার পর ঘন্টা তাকে বসে থাকতে হয়। একটু ভাবুন, সারাদিন তাকে এই অভিনয়টা করতে হয়। সারাদিনই না জানি অনেকটা কষ্ট এবং যন্ত্রণা ভুগতে হয়। আর বিশ্বাস করেন, ও যদি এই কাজগুলো না করে তাহলে তাকে টর্চার করা হয়। बच्चों का अपहरण किडनैप किया जाता है, उनके हाथ पैर तक काट लेते हैं ये भीख मंगवाने वाले। ये पागल इसके पैसे खड़ा हो, बिल्कुल खड़ा हो। आप देखिए ये बच्चा बिल्कुल सही है, लेकिन इससे एक्टिंग इस तरीके से करवाई जाती है
कि ये जैसे बीमार हो और ये बच्चा 4 से 6 घंटे जब ये 8 घंटे ट्रॉली पे रहता है तो आप सोचिए मुड़े हुआ शरीर से इस बच्चों को कितनी तकलीफ होती होगी। लेकिन अगर ये बच्चे ऐसा नहीं करते तो इनको पूरी तरीके से मारा पीटा जाता। শুধু ভারতেই নয়, বাচ্চাদেরকে ভিক্ষাবৃত্তিতে বেশি ব্যবহার করা, হিউম্যান ট্রাফিকিং এবং কিডন্যাপিং এর ঘটনাগুলো অনেক বেশি ঘটবে। যদি আপনার কাছে ছোট বাচ্চা থাকে তাহলে আপনি বেশি ভিক্ষা পাবেন। এজন্যই বেশি থেকে যতটা বেশি পারা যায় বাচ্চাদেরকে এই ব্যবসাটাতে অর্থাৎ ভিক্ষাবৃত্তিতে বেশি করে নামানো হয়। অনেক সময় তো তাদের শরীরের অঙ্গ পর্যন্ত কেটে ফেলা হয় যাতে করে বেশি দয়া হয় এবং বেশি কামাই হয়। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন ভিক্ষা করা এই ভিক্ষুকের সাথে তর্ক করছে। এই ব্যক্তিটি নিজের বাচ্চার হাতের মধ্যে ব্যান্ডেজ করে রেখেছে এবং বাচ্চার চিকিৎসার কথা বলে সবার কাছে ভিক্ষা নিচ্ছিল। কিন্তু লোকটি জানতো যে সে ভিক্ষা চাইলে তাকে কেউ ভিক্ষা দিবে না, তাই বাচ্চাটাকে নিয়ে এসে ভিক্ষাবৃত্তিতে নামছে। কিন্তু সন্দেহ হওয়ার পর লোকজন এই লোকটিকে আটকে দেয় এবং বাচ্চার হাতের পট্টিটা খোলার জন্য জেদ করে। এই লোকটি বারবার নিষেধ করছিল কিন্তু লোকজন আরো বেশি উত্তেজিত হয়ে যায়। এইখানে অন্যান্য লোকজনের আচরণটা যদিও একটু এগ্রেসিভ হয়েছিল, যার কারণে এই বাচ্চাটা অনেক ভয় পেয়ে যায়। সেটা কিন্তু এই এগ্রেসিভ মুডটা পাবলিকের করাটা মোটেও ঠিক হয়নি। পরিশেষে বাচ্চার এই হাতের এই পট্টিটা খোলা হলো, কিন্তু বাচ্চার হাতটি সম্পূর্ণ ঠিক ছিল। পর্দা ফাঁস হয়ে যাওয়ার পরপরই সেই লোকটি বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে সটকে পড়ে। শারীরিকভাবে সক্ষম লোকেরা যদি নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করে, এই ভিক্ষা করানোটা কতটা জায়েজ আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইরকম যদি কোনো ব্যক্তিকে আপনি ভিক্ষা দিতে যান তাহলে ভিক্ষা দেওয়ার আগে পরীক্ষা করে নেবেন। শারীরিকভাবে সক্ষম হওয়ার পরও কাজ না করে ভিক্ষা নেওয়া অনেক বেশি সহজ। তার ফলাফল আপনারা এখানেই দেখছেন। এবার চলুন আমাদের পরবর্তী অ্যাক্টর আমার অর্থ হচ্ছে যে নকল ভিখারি অর্থাৎ পরবর্তী নকল ফেক ভিখারির কাছে, যার বাৎসরিক কামাই 70 লাখের সমান, 70 লাখের কাছাকাছি। পরিচিত হন আমেরিকার গ্যারি থমসনের সাথে, যে হুইল চেয়ারের মধ্যে ঘুরে বেড়ায়, বাঁকানো চেহারা দেখিয়ে ভিক্ষা করে বেড়ায়। আর আপনি দেখলে বুঝতে পারবেন তাকে কিছুটা মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল পেশেন্টের মতন দেখায়। তার একটি হাতও প্যারালাইজড। একটু শুনে দেখুন। Yeah, I'm really good at it, really good. I clear about $100,000 a year doing this. এটা একটা বড় ফ্রড, চিটার। এই লোকটির স্পিচ প্যাথোলজির উপরে ডিগ্রি আছে, যার কারণে সে এইভাবে হুইল চেয়ারে বসে ডিসেবল লোকদের মতন করে সে ইজিলি কথা বলতে পারে। শুধু তাই নয়, সে মেডিকেল অ্যাক্টস এর আন্ডারে ক্লেম করে গভর্নমেন্টের কাছে 60 লাখ টাকার ক্ষতিপূরণও পেয়েছে। আমেরিকার সরকারকে ধোঁকা দিয়ে 60 লাখ টাকার চিটিং, ভাবতে পারেন কতটা ইন্টেলিজেন্ট এই লোকটি। কিন্তু তার এই চিটারি ধরা পড়ে যায়। যারা তার চিটারিটা ধরেছে এই ব্যক্তি তাদেরকে অনেক স্যালুট দিয়েছে এবং তাদের সামনে সে একদম নর্মাল হয়ে যায়। গ্যারিকে বিনা হুইল চেয়ারে দাঁড়িয়ে থাকতে, হাঁটতে, চলতে, ঘুরে বেড়াতে এরা অনেকবার ক্যামেরায় রেকর্ড করেছে। টিভিতেও তার বিষয়ে রিপোর্ট করা হয়েছে। এরপরেও সে তার নিজের এই কাজ বন্ধ করেনি এবং আবারও লোকজনকে বোকা বানাচ্ছে। কিন্তু একজন ব্যক্তি তাকে চিনে ফেলে, তখনই সেই লোকটির সাথে তর্ক করে সে যে না, আমি সেই ব্যক্তিটি নই, এবং বাসে চড়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আমেরিকান সরকার গৃহহীন থমাসকে একটি ভালো গৃহের ব্যবস্থা করে দেয় এবং তাকে 14 বছরের জেল দিয়ে দেয়। এরকম লোকের কারণেই সঠিক ব্যক্তিরা, যাদের আসলেই সাহায্যের দরকার, তারা সাহায্য পাচ্ছে না। প্রায়শই আমরা আমাদের চোখের সামনে এরকম লোকজনকে দেখেই না দেখার ভান করে চলে যাই। যদি আমরা এইরকম ঘটনার প্রতি সংবেদনশীল হয়ে যাই তাহলে লক্ষ লক্ষ ফ্যামিলি নিঃশেষ হওয়া থেকে বেঁচে যাবে। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিক্ষা দিয়ে ভিক্ষার মাফিয়াদেরকে কোটিপতি বানাবেন না। চাইল্ড ট্রাফিকিং, বাচ্চাদের কিডন্যাপ হওয়া, এই সব কিছুকেই প্রতিহত করতে হবে। এরকম অনেক লোক আছে যারা বিকলাঙ্গ, সত্যি যারা বিকলাঙ্গ, তারা ভিক্ষা না করে নিজেকে কাজ করে খাওয়ার জন্য গড়ে তুলেছে এবং নিজের সততা এবং ইমানদারি দিয়ে সে বিকলাঙ্গ হওয়ার পরও মানুষের কাছে ভিক্ষা না করেই জীবিকা নির্বাহ করে থাকার চেষ্টা করে। আমাদের সরকারকেও সেই সকল ব্যক্তির প্রতি নজর দেওয়া উচিত যারা বিকলাঙ্গ হওয়ার পরও চেষ্টা করে ভিক্ষা না করে জীবিকা নির্বাহ করে। যদি সত্যি কেউ সাহায্যের হকদার হয় তাহলে সেই ব্যক্তিকে আপনারা অবশ্যই খাবার খাইয়ে দিবেন, আর খুবই যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই টাকা দিয়ে সাহায্য করবেন। আর এই নকল ফকিরগুলার কারণে বা আমাদের সমাজে যারা নকল ব্যক্তি, তাদের কারণে সত্যিকারের এই অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা থেকে দূরে সরে যাবেন না। এটি একটি সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক ভিডিও। কাউকে আহত করার উদ্দেশ্যে মোটেও এই ভিডিওটি করা হয়নি। কোনো ধর্ম বা কোনো সম্প্রদায়কে হার্ট করার উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।